নবীর কদম তলে এইভাবে আপনার আবেদন নিবেদন করলেন। আমার মা খাদিজাতুল কুবরা নিজের জন্য ভাবলেন না, নিজের জন্য কিছু রাখলেন না। আমার নবীর নামে ইসলামের খিদমত যেন হয়, আমার নবীকে যেন কেউ গরিব বড়লোক গরিব যেন বলতে না পারে, আমার নবীর সম্মানকে বাড়াবার জন্য সমস্ত মাল সম্পদ নবীর নামে দিয়ে দিলেন। ওই খাদিজাতুল কুবরা যখন আপনার আমার নবীর নামে সমস্ত কিছু আপনারা দিয়ে দিলেন, আপনার ট্রান্সফার করে দিলেন নবীর নামে, সঙ্গে সঙ্গে সমস্ত বড় লোকের ছেলেরা, বড় লোকের আপনার বাচ্চা রাজার বেটারা আপনার চমক নিচু করে লজ্জাতে দৌড়ে দৌড়ে সব পালিয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার নবী, আপনার নবী এসেছেন আপনার খাদিজাতুল কুবরাকে নিয়ে নিজের বাড়িতে আসে। আমার নবীর যখন বয়স ছিল মাত্র 24 থেকে 25 বছর, সেই সময়তে খাদিজার বয়স ছিল 40-এর ওপরে, আর সেই সময়তে খাদিজাকে আমার নবী বিয়ে করেছিলেন। আজ আপনার বলা হলো আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আপনার আস্তে আস্তে করে ইসলামের প্রচার যখন আরম্ভ করেছিলেন, কিতাবের মধ্যে লেখা আছে যখন আমার নবীর 40 বছর বয়স হয়েছিল, তখন আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, ওগো আমার হাবিব, এতদিন গোপন রেখেছে, এতদিন আপনি আপনার সুবহানাল্লাহ আপনার গোপন রেখেছেন, এবার আপনি আপনার শান শওকতটা একটু ওপেন করে দেন, একটু আপনার পরিষ্কার করে আপনার ওপেন করে দেন। আল্লাহ আল্লাহ, 40 বছর বয়সের পরে নবী আমার দুনিয়াবি 40 বছর বয়সের পরে আমার নবী আপনার নবে মক্কার জমিনে আল্লাহ পাকের কলমার পবিত্র ইসলামের যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, প্রথমে আপনার বাজারে নয়, কোনো সভা ডেকে নয়, আপনার নিজের আত্মীয় স্বজনকে আস্তে আস্তে করে বলতে লাগলেন। কেউ কিন্তু নবীর কথা আপনার শুনছে না, নবীর চাচাগণ, নবীর আপনার আত্মীয় স্বজন পর্যন্ত বলে আমরা ভূত পূজা করে এসেছি, মূর্তি পূজা করে এসেছি, আপনার নতুন ধর্ম ইসলামের মধ্যে আমরা যাব না। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী বলে এক আল্লাহ পাকের তোমরা ইবাদত করো, সমস্ত কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে এসো, সমস্ত অন্ধকারের কূপ থেকে বেরিয়ে এসে আলোর জগতে এসো। যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন সবকিছুর মালিক আল্লাহ পাককে এক মানো এবং ওয়াহদাহু লা শারীক মানো। ওগো আমার পেয়ারা বন্ধুরা, আল্লাহ পাককে যদি এক বলে মানো, আজ দুনিয়ার বুকে তুমি যেখানেই যাই করো না কেন, আমার আল্লাহ পাকের ইবাদত করে যদি চলে যেতে পারো, আখিরাতে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে দিবে, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে আপনার স্থান দিবে। এইভাবে আমার নবী আপনার নবী ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। একের পরে এক আপনার বাধা আসতে আরম্ভ করলো। নবীর ঘরে নবীর চাচা যারা ছিল, চাচা তো চাচা আবু জাহেল, উতবা, লাইবা, আবু লাহাবেরা আমার নবীর বিরুদ্ধে আপনার যেন আপনার কষ্ট দিতে আরম্ভ করলো। নবী পাককে আপনার বিভিন্ন রকম ভাবে আঘাত দেওয়ার চেষ্টা করলো। নতুন ধর্ম তোমাকে চালু করতে দিব না, মক্কার বুকে যা ছিল তাই থাকবে, আর নতুন ইসলামকে প্রচার করতে দিব না। আল্লাহ আল্লাহ, কিন্তু আমার নবী আপনার নবী দুনিয়াতে কারো মাল সম্পদ নেওয়ার জন্য আসেনি, আল্লাহ পাকের বড় নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য এসেছে, আল্লাহ পাকের রহমত আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এসেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যে সমস্ত দুনিয়ার মানুষকে গুনার রাস্তা থেকে বাঁচিয়ে আপনার নেকির রাস্তায় নিয়ে গিয়ে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ওই আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সারা জীবনে আপনার যেন ইসলামের যখন প্রচার শুরু করলেন মক্কার জমিনে, সবাইকে যখন এক ইসলামের ডাক দিল, তৌহিদের ডাক দিল, আপনার ভালো ইবাদত বান্দেগী আল্লাহ পাকের মোহাব্বতের ডাক দিল, সকলে আপনার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনার কেউ পাথর ছুঁড়ে নবীকে মারতে আরম্ভ করল, কেউ আপনার নবীকে চাবুক দিয়ে আঘাত করল, কেউ আপনার নবী মুস্তাফার রাস্তাতে আপনার কাঁটা বিছাতে আরম্ভ করল, কেউ আপনার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তাতে গর্ত খনন করে রাখে আমার নবীকে বিপদে ফেলার জন্য। এই মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী একদিন আপনার খাদিজার বাড়ি থেকে ইসলামের প্রচারে গিয়েছে, আর আত্মীয় স্বজন মক্কার গলিতে গলিতে গিয়ে আমার নবী
নবী প্রচার করতে আরম্ভ করেছে, তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীর বুকে বহু আল্লাহকে মানিও না, এটা কোনো ধর্ম হতে পারে না। যে কোনো ধর্মের মধ্যে আজ তোমরা আছো, আজকে কামিয়াবির জীবন যদি চাও, আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চাও, আমি আল্লাহ পাকের নবী, আমাকে আল্লাহ পাকের নবী বলে মেনে নাও। আর এক আল্লাহ পাককে তোমরা মেনে নাও তোমাদের খালিক ও মালিক হিসাবে, তোমাদের রিজিক দাতা পালনকর্তা জীবন হায়াতের মালিক হিসাবে আল্লাহকে মেনে নাও। আজকে যদি আমার কথা মোতাবিক তোমরা চলো, আমি নবী মুস্তাফা কথা দিলাম, তোমাদেরকে হাসরের ময়দানে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহ পাকের নবী ততক্ষণ জান্নাতে যাব না। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার এইভাবে ইসলামের প্রচার করতে করতে কাফেরদের মধ্যে আবু জাহেল ছিল বদমাইশ মানুষ। আবু জাহেল ছিল আপনার বিভিন্ন রকমের বদমাইশি করত। আমার নবীকে ইসলামের প্রচার করতে দিব না, আমার নবীকে ইসলামের প্রচার আপনার বাধা। আপনার বিভিন্ন রকম কাফেরদের নেতা, কাফেরদের সর্দার ছিল আবু লাহাব, আবু জাহেল। আবু জাহেলের আপনার আমার নবীকে ইসলাম যেন প্রচার করতে না পারে, ইসলামের যেন বলবালা করতে না পারে, ইসলামের মেসেজ যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে না পারে, এক আল্লাহর একত্ববাদের পরিচয়টা যেন আল্লাহর যেন না দিতে পারে, এর জন্য নবী মুস্তাফাকে বড় কষ্ট দিতে লাগলো। রাস্তাঘাটে গেলে আপনার কাফের মুশরিকেরা নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। একদিন মুসলমান আপনার নবী, আমার নবী ইসলামের প্রচার সমাপ্ত করে রাস্তা দিয়ে আসছেন, তো কাফেরেরা এত পাথর মেরেছে, এত আপনার আঘাত করেছে আমার নবীকে। আমার নবী তবুও কারো জন্য বদদুয়া করছেন না, আমার নবী তবুও আপনার কারো জন্য আপনার অভিশাপ করছেন না। আর হাইরে দুনিয়ার মানুষ, শোনো রে শোনো, পাথর খাওনি তুমি, চাবুকের বাড়ি খাওনি তুমি, তালওয়ারের আঘাত খাওনি, তবুও তোমার বাপের সঙ্গে বেটার সম্পর্ক নাই, বেটার সঙ্গে আরেক বেটার সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, বিবির সঙ্গে আপনার স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকছে না, বৌমার সঙ্গে শ্বশুর শাশুড়ির ভালো সম্পর্ক থাকছে না। হাইরে মুসলমান, একবার চিন্তা করো, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর কত ধৈর্য ধরেছে দিন ইসলামের খিদমতের জন্য। তুমি একবার জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটুকে মনের ভিতরে ধৈর্য ধরতে পারো না। আল্লাহ আল্লাহ, আমার আপনার নবী মুস্তাফা একে অপরের আস্তে আস্তে করে আস্তে আস্তে বাড়ির দরজায় আসলো। সন্ধ্যাবেলাতে আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে ডাকলেন, খাদিজা একবার ডাক দেওয়া মাত্র আমার খাদিজা বাড়ির যেন দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী আপনার বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্র খাদিজাতুল কুবরা দরজাটা লাগিয়ে দিয়ে আমার নবী আপনার নবীর নুরানি চেহারার দিকে আপনার তাকাচ্ছে। আমার নবীর চেহারাটা বড় মুসমুসা হয়ে আছে, আমার নবীর চেহারাখানা যেন মলিন হয়ে আছে। যে নবী মুস্তাফার চেহারার দিকে আপনার তাকালে পারে মনে হবে 14 তারিখের চাঁদের চাইতে বেশি উজ্জ্বল। ওই নবী মুস্তাফার চেহারাখানা আজকে কেন এত টেনশন হয়ে আছে, আজকে কেন এত আপনার চিন্তিত হয়ে আছে? আমার খাদিজা নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসত, আমার নবীকে নিজের মনের চাইতে বেশি ভালোবাসত, নিজের জীবনের চাইতে দামি জিনিস মনে করতেন আমার নবীকে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি চেহারাখানা প্রতিদিন দেখি, কিন্তু আজকে বাড়ি ফেরার সময়তে এরকম কেন লাগছে? আপনি যখন যাচ্ছিলেন বাড়ি থেকে, আপনি যখন বাড়ির বাইরে গেছিলেন, তখন যাওয়ার সময় দেখেছিলাম একরকম ছিল, কিন্তু এখন কেন আর এক রকম দেখছি গো নবী। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ভাবছেন, আল্লাহ আমার তো জগতে বাপ মা নাই, আমার বড় বড় চাচারা যারা আমার জন্য জান দিতে পারতো এরকম ছিল, তারা তো আজকে জগতের বুকে নাই। এই মনের দুঃখের কষ্টের কথাটা আমি কারে বলবো, কে আমার শুনবে? আল্লাহ পাকের নবীকে যেমনই বারবার জিজ্ঞেস করছেন খাদিজা, বলে নবী গো, আপনি কার জন্য টেনশন করছেন, কিসের জন্য চিন্তা করছেন? একবার দয়া করে বলেন না গো নবী। আল্লাহ আল্লাহ, যেমন এই কথা মোহাব্বত করে খাদিজা জিজ্ঞেস করেছে, আমার নবী আর আপনার নবী থামতে পারলেন না, আমার নবীর চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহ পাকের নবীর চোখ দিয়ে পানি ঝরে, আর কাঁদতে কাঁদতে আমার নবী বলছেন, খাদিজা আজ মক্কার বুকে মক্কার গলিতে গলিতে ইসলামের প্রচারে
গিয়েছিলাম, আল্লাহর বাণী আপনার ঘরে ঘরে পৌঁছানোর ডাক দিয়েছিলাম। আল্লাহ পাকের পবিত্র দিন ইসলাম মনোনীত নির্বাচিত এই ধর্মের ব্যাপারটা মানুষকে আপনার বুঝাতে গিয়েছিলাম। জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচাবার ডাক দিয়েছিলাম, জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছিলাম। কিন্তু খাদিজা আমাকে তো নবী বলে কেউ মানল না, আমাকে আল্লাহ পাকের নবী বলে কেউ গ্রহণ করলো না। অবশেষে আমাকে পাথরের আঘাত দিয়ে আপনার তাড়া বিতাড়িত করতে লাগলো। রাস্তাতে আসতেছিলাম, আপনার বড় বড় কাফের ইহুদিরা আমাকে নাই অন্যায় ভাষায় গালিগালাজ করছিল গো খাদিজা। আমার সহ্য হলো না, আজকে আমার মনে বড় দুঃখ হয়েছে, আমার মনে বড় আঘাত লেগেছে। মা খাদিজা যেমনই শুনেছেন নবী মুস্তাফার এই কথাটা, তেমনি খাদিজা থামতে পারলেন না। নবীর চোখে পানি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জীবন ধন্য, আপনার জীবন কুরবান করে দিতে আমি রাজি আছি। আপনার পদতলে আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। ওগো আল্লাহ পাকের নবীজি, দয়া করে আপনি খবরদার কাঁদবেন না। আপনার নুরানি চেহারা কানা দেখে আমি কত দিনের পেটের খিদা পর্যন্ত আমার নিভিয়ে যায়, নিবারণ হয়ে যায়। আর আজকে আপনি যদি কাঁদেন গো, আমি আপনার খাদিজা সহ্য করতে পারবো না। আপনাকে আমি নিজের জানের চাইতে বেশি পিয়ারা মনে করি, আমার নিজের জীবনের চাইতে বড় ধন্য মনে করি। ওগো আল্লাহ পাকের নবী, খবরদার আপনি চোখের পানি ঝরাবেন না। আল্লাহ আল্লাহ, আমার নবী বলছেন, খাদিজা বলে একটু তাড়াতাড়ি করে গরম পানি করে নিয়ে এসো, আর একটু আমার জন্য পিঠ মোবারকটা সেদ দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাকের নবীর পবিত্র আপনার সাদা রঙের পাঞ্জাবি খানা পিঠে আপনার এমন পাথর মেরেছে কাফেরেরা যে আপনার নবী মুস্তাফা ওই সাদা পাঞ্জাবি মোবারকটা রক্ততে দেখছে যে লাল হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা আপনার দেখার পরে এমন ভাবে আপনার হাউমাউ করে কাঁদতে লাগলো। ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে এতটা আঘাত করেছে, আপনাকে এতটা আপনার আঘাত করেছে, আপনি যদি একবার খবর দিতেন, আমার আত্মীয় স্বজনকে একবার খবর দিলে পারে ওই কাফেরদেরকে মেরে জমিনে আপনার পুঁতে ফেলবে। ওগো আল্লাহ পাকের নবী, আপনি কেন বলেননি, কেন বলেননি? আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন আপনার দয়ার নবী। তবু আমার নবী বলছে যে আমি আপনার কারো বদলা চাই না, আমি তাদের বদল চাই, আমি তাদের আপনার কোন রকম অভিমান অভিযোগ চাই না, তাদেরকে ধ্বংস করতে চাই না। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়াত করেন। কজন আছে মুসলমান এইভাবে শুনবে? খাদিজা এত কাঁদছেন নবীর জন্য, একদম হাউমাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যখন পাথর মেরেছিল আমি যদি খবর পেতাম গো নবী, এই পাথর একটা পড়তে দিতাম না, যদিও পড়তো তো আমি আপনার জন্য আমার পিঠটা দিয়ে দিতাম। যত মারতে হয় মারো, পাথর মারো, চাবুক মারো, আমি খাদিজা বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের ছড়িও পড়তে দেব। খাদিজা নবীকে এত মহব্বত করত। খাদিজার কান্না দেখে আমার নবী বলছেন, খাদিজা এত কাঁদিও না খাদিজা, আরে আল্লাহ পাকের দিন ইসলামের জন্য আমি খিদমত করছি, আমার প্রত্যেকটা রক্ত বিন্দুর মাত্রায় আল্লাহ এমন রহমতের জারিয়া করে দেবে গোটা জগতের বুকে যে তারা কাফের বড় বড় মুশরিক তারা হেদায়াত পাবে, যে আমার সঙ্গে হাসরে তারা জান্নাতে যাবে। খাদিজা কাঁদিও না। তো খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক, আপনার মন থামে না গো নবী, মন থামে না। আমার খাদিজা নবীকে এত ভালোবেসেছে, এর জন্য খাদিজার জন্য আপনার সাইর বলে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন না ও পিছনকার ভাইরা বাবার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন।
নবী আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন না সুবহানাল্লাহ আরে মায়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন খাদিজার ব্যাপারে শাইর বলছেন আরে দেখে তোমার মজেজা ভাগ্যমতী মা খাদিজা সপ দিল জীবন আর যৌবন মাল দৌলত যা ছিল মাল দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বিরাদার আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবীর পিঠ মুবারকে আপনার ক্ষত বিখ্যাত জায়গাগুলা দেখার পরে আমার খাদিজাতুল কুবরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে একটু পানি গরম করলেন আর একটা সুতির কাপড় নিয়ে এসে আপনার সুন্দর করে রক্ত মুবারক গুলো আপনার ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে না আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ব্যথা হয় গো নবী আমার নবীর ব্যথা হয় তবুও খাদিজাকে আমার নবী বলছেন না আমার ব্যথা হচ্ছে কারণ নবীর কথা যদি শুনতে পায় ব্যথা হচ্ছে খাদিজা থামতে পারবে না খাদিজা নবীকে এতটা মোহাব্বত করে গো মায়েরা বোনেরা আমার নবীর ব্যথা হচ্ছে তবুও বলেন আমার নবী বলে খাদিজা তুমি নিজের কাজ করো আমার কতটা ব্যথা হচ্ছে কি হচ্ছে এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না ওগো আল্লাহ পাকের নবী আপনার যদি ব্যথা হয় আপনার যদি পিঠে ব্যথা হয় আমি আপনার খাদিজা আমার অন্তরে এমন ব্যথা হবে যে আপনার জন্য ওই ব্যথাখানা আমি সহ্য করতে পারি না গো নবী আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী কেমন ডাক্তারের ডাক্তার ছিলেন রে বাবা তাই তো আমার নবী আপনার নবী বললেন শোনো রে শোনো তাড়াতাড়ি করে খেজুর গাছের শুকনো পাতা নিয়ে এসো আর খেজুর গাছের শুকনো পাতাগুলাকে আগুন ধরিয়ে আপনার পুড়িয়ে দেওয়া হলো সেই ছাইগুলাকে নেওয়া হলো আর আপনার জাইতুনের তেল দিয়ে ওই আপনার মিক্সড করে আপনার ছাইগুলাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মলম বানানো হলো মলম আপনার এমন একটা ক্রিম তৈরি করা হলো আমার নবীর পিঠ মোবারকে মা খাদিজা সুন্দর করে আস্তে আস্তে করে লাগিয়ে দিলেন এইভাবে মুসলমান খাদিজা নবীর সেজবা যত্ন করতেছিল এইভাবে নবীর আপনার খিদমত করতেছিল আমার নবী মুস্তাফার পিছন থেকে আমার খাদিজা সরেনি যেদিনকে খাদিজা ইন্তেকাল করে তার আগে পর্যন্ত আমার নবীজির প্রেম ভালোবাসাতে আপনার নবীর খিদমত থেকে নিজেকে সরায়নি একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ ব্রাদার রাত্রি যখনই 10টা পার হয়ে যায় 10:30 11টা তখন অনেকের আমাদের সমস্যা হয় ঘুম আসে বিভিন্ন রকমের আসে আমার বাপজিরা ভাইরা একটু কম এসেছে আর মায়েরা বোনেরা অনেক এসেছে আমার জনাব মাওলানা আব্দুল নবী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি আসবেন স্টেজে উনি আছেন হয়তো কোনো কাজের মধ্যে আছেন বা লোকজনের সঙ্গে কথা বলছেন আমার বাবারা ভাইরা খুব চরম ব্যস্ততার সময় বহু দূর থেকে রান করে এসেছিলাম ভেবেছিলাম প্রথম দিনে লোক পাবো কি পাবো তো যথেষ্ট লোক আপনাদের উপস্থিতি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আজ বেরাদার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন জায়গায় ভালোবাসা ব্যক্ত করলে কাজ হবে কাকে ভালোবাসলে কাজ হবে কার ইবাদত করলে কাজ হবে কার মোহাব্বত করলে কাজ হবে আজ তো আমরা কেউ যদি চুরি করে তাকে বলি যে আমরা চোর কেউ যদি সুদের ব্যবসা করে তাকে বলি যে হারামখোর কিন্তু বেরাদার একটু খুব ভালো করে দেখবেন সুদখোরকে আমি হারামখোর বললাম কিন্তু তার থেকে দেখা ডবল হারামখোর আপনি বলবেন কেমন করে মৌলভী সাহেব না তো আপনার জন্য জাকাত ফরজ ছিল আপনি জাকাত দেননি তাহলে হারামখোর হইলেন তারপরে আপনার জন্য ধান উঠছে ওষুধ লাগতো আপনি ওষুধ দেননি তাহলে গরিবের মাল এতিম ফকিরের মাল আপনি খেয়ে নিয়েছেন
তাহলে ওই পয়সাটা, ওই টাকাটা, ওই ধানটা আপনার জন্য খাওয়া জায়েজ নয়। ওটা খাওয়া আপনার জন্য জায়েজ নয়। ওটা গরিব এতিম মিসকিনের মাল। আপনি খেয়েছেন মানে আপনিও হারাম খেয়েছেন। আপনি দুটো খেয়ে বসে আছেন, আর একটা কেউ সুদ খাচ্ছে, ওকে বলছেন হারামখোর। যিনি সুদ খাচ্ছেন তিনি অবশ্যই হারামখোর হতে পারেন, কিন্তু আপনিও কমলায়, আপনি যদি সুদখোর হারামখোর হয় তো আপনিও ডবল হারামখোর। এটা আপনাকে মাথায় রাখতে হবে বাপ। পরের দিকে আঙ্গুল উঠাবার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে। মায়েরা বোনেরা, আপনারা বলি, আপনারা সংসারের মোড় পাল্টে দিতে পারেন, সংসারের মোড়কে আপনি ঘুরিয়ে দিতে পারেন। প্রত্যেকটা মহিলা যদি শক্ত হাতে সংসারের হাল ধরে, প্রত্যেকটা বাবা জীবন জুম্মার দিনে মসজিদে যেতে বাধ্য হবে। হবে না? জি মুসলমান হবে, অবশ্য হবে। মায়েরা আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা ভাবিয়েন না আপনাদের সম্মান কম। আরে আপনারা এমন একজন মহিলা জগতে আল্লাহ আপনাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে পুরুষ বানায়নি, মহিলা বানিয়েছেন। আপনাদের শান কম নয়, আপনাদের মর্যাদা অনেক বেশি। এমন কোন মহিলা জগতে এসেছিল যার পেট থেকে খাজা পাকের জন্ম হয়েছিল, একজন মায়ের পেট থেকে গাউস পাকের জন্ম হয়েছিল, একজন মায়ের পেট থেকে নিজামুদ্দিন আউলিয়ার মতো ব্যক্তির জন্ম হয়েছিল, একজন ব্যক্তির পেট থেকে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছিল। এমন কিছু মা এসেছিল যাদের পেট থেকে বড় বড় ওলির জন্ম হয়েছিল, বড় বড় ওলির জন্ম হয়েছিল, বুজুর্গানে দিনদের জন্ম হয়েছিল। আপনারা কেন পারবেন না একটা সুষম সন্তান জন্ম দিতে? তিনটা চারটা ছেলের বাপ হলেন, তিন চারটা ছেলের মা হলেন, কিন্তু ছেলেকে আপনি তো সঠিক শিক্ষা দিতে পারেননি। ছেলে না ওযু জানে, না গোসল জানে, না আপনার মুসলমানের ছেলে নামাজ জানে। আপনার মুসলমানের ছেলে বাপ মা মরে গেলে ইমাম সাহেবকে যে জানাজা পড়াতে হয়, ইমাম সাহেবকে দিয়ে কাফন কাটাতে হয়, ইমাম সাহেবকে দিয়ে কবর জিয়ারত করাতে হয়, ইমাম সাহেবকে দিয়ে কোরআন খানি করাতে হয়, ইমাম সাহেবকে দিয়ে মিলাদ করাতে হয়, ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাতে হয়, ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াতে হয়, ইমাম সাহেবকে দিয়ে আপনার পানি পড়া ফুঁক দেওয়া নিতে হয়। কেন মুসলমান? আপনাকে সবকিছু ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। ইমাম মানে পানি ফুঁক দেওয়ার জন্য নয়, ইমাম মানে শুধু জানাজার জন্য নয়। আর ইমাম তো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য ইমাম বানানো হয়েছে, তার পিছনে আপনারা নামাজ পড়বেন। কিন্তু বাপজিরা ভাইরা, আজকে আমরা পরকে দিয়ে আপনার কাজ চালিয়ে নিই, পরকে দিয়ে আপনার ভাড়া করে আপনার কাজ মিটিয়ে নিই। কিন্তু বেরাদার, একবারও ভাবি না যে আমার এতটা সন্তানের আমি মালিক হলাম, বাপ কিংবা মা। আমার যদি জগতে সন্তান কাজে না লাগে, মরার দিনে কাজে না লাগে, কবরের দিনে কাজে না লাগে, হাসরে কাজে না লাগে, কিসের জন্য এত সন্তানের বাপ মা হলেন? দুনিয়াতে সমস্ত কাজ করলেন, নিজেও হারাম হালাল মানলেন না, বেটা বেটির সুখের জন্য হারাম হালাল মানলেন না, সমস্ত জায়েজ নাজায়েজকে এক করে দিলেন, সমস্ত হারামের মাল আপনি বাড়িতে ভরে নিলেন, হারাম হালাল দেখলেন না। ওই মালই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওই মালটাই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বাপজিরা ভাইরা মা বোনেরা, খবরদার হয়ে যান, সাবধান হয়ে যান। জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার শিবনগরে বাবা জীবন ভাইরা মা বোনেরা খুবই ভালো এবং খুব জনপ্রিয়তা লোক, ধর্মভীরু লোক, ইসলামের কালচার করা লোক, ইসলামকে ভালোবাসনেওয়ালা লোক। আমি জানি খাদিজাতুল কুবরার মতো এখানে কোনো মহিলা নাই ঠিকই, কিন্তু বেরাদার আজ আপনাদেরকে বলবো, খাদিজাতুল কুবরার যে বিয়ে হয়েছিল, এই বিয়েতে তো একটা মোহর লেগেছিল, দেনমোহর যেটাকে আমরা বলি। ও বাবারা, খুব অসুবিধা, পেচ্ছাপ পায়খানার দরকার হলে যান, কিন্তু উঠাউঠি করে না, আর একটু বসে, আর বেশিক্ষণ ওয়াজ নসিহত করবো না, শেষ দোয়াটা করে যাবেন প্রথম দিনেই। খাদিজাতুল কুবরা দেনমোহর হয়েছিল না হয়নি? বিনা দেনমোহরে তো বিয়ে হয়নি। আর নবীর শরিয়ত মোতাবেক আমাদের দুনিয়াতে বিয়ে হয়, নামাজ হয়, রোজা হয়, সবই হয়, নাকি বলছেন? তো নবী যে বিয়ে করলেন, তো নবী কার শরিয়তের উপরে বিয়ে করেছিলেন জানা দরকার আছে না নাই? একটু হ্যাঁ হুঁ করে। আর যদি না হ্যাঁ হুঁ করে, প্রথমেই বলেছি মুসলমান জাগতে হবে, না হলে পরে একটা আমার স্লোগান মাথায় রাখবেন, জাগো আর না হলে ভাগো। একটা দিন এরকম আসবে, আসতে বেশি দূরে নয়, চলেই এসেছে ধরে। জাগো না হলে ভাগো। যদি ভাগতে চান তো জাগিয়েন না, আর যদি থাকতে চান তো জেগে যান। বেরাদার আমার বাপজিরা ভাইরা, নবী তো কোনো শরিয়ত মোতাবেক বিয়ে করেছেন। নবীর যখন খাদিজার সঙ্গে বিয়ে হয়, তখন তো নবী এলানে নবুয়ত করেননি। এদিন হুজুর বসে আছে, জিজ্ঞেস করে তখন নবী, আমি যে নবী
বলে প্রচার করবেন, এই প্রচারটা নবী তখন করেননি। তাহলে নবী কার শরিয়াত মোতাবিক বিয়ে করলেন? আর মা খাদিজাতুল কুবরার বিয়েতে কত কি দেনমোহর মানে মোহর দেওয়া হয়েছিল। একজন মহিলাকে আমি বলবো আজকের এই পাক পবিত্র স্টেজ থেকে, জিম্মেদার স্টেজ থেকে, নবীর নুরানি মাহফিল থেকে আজকে আবেদন করব, খাদিজাতুল কুবরাকে আপনারা ভালোবাসেন আমি জানি, আয়েশাকে আপনারা ভালোবাসেন আমি জানি, নবীর জীবনী শুনতে আপনারা ভালোবাসেন জানি, বলেই তো আজকে এরকম গভীর রাত্রে সব আপনার শীতের সময়তে আপনারা বিছান কাঁথা ছেড়ে দিয়ে সকলে এসে নবীর মাহফিলে মোহাব্বতের সহিত ওয়াজ শুনছেন। একজন মাকে বলবো নবীর মোহাব্বতে যে খাদিজাতুল কুবরার দেন মোহরে কি দেওয়া হয়েছিল, কতটা দেওয়া হয়েছিল, এই বিষয়টা হুজুর জানার জন্য আমি আপনাদেরকে বলবো। কিন্তু একজন মহিলাকে খাদিজাতুল কুবরার মোহাব্বতে, নবীর মাহফিলের মোহাব্বতে, বিশ্ব নবী আকা নবী মুস্তাফার প্রেমে ভালোবাসায় পড়ে নিজের গুনাহ খাতাকে মিটাবার জন্য, আল্লাহর জান্নাতের হকদার হওয়ার জন্য একজন মহিলা যদি থাকেন মাত্র 500টা টাকা দিবেন, একটা মহিলাকে মাত্র। এখানে অনেক মা বোন আছে, দেখি খাদিজাকে কে ভালোবাসে? একজন মহিলাকে বলেছি, বেশি নয়। কেউ নাই? থাকে তো তাড়াতাড়ি বলবেন, চট করে বলবেন, দেরি করা যাবে না। বন্দে ভারত এক্সপ্রেস বুঝতে পারলেন, গাড়ি সব জায়গায় স্টপেজ নাই, ছাড়লো কি আপনার ছুটলো, আপনাদেরও লস হবে। খাদিজার ওয়াজ আর একটু না শুনতে পেলে, আদায় করতে দেরি হলে। আচ্ছা, একটা বাপ নাই, নবী কোন শরিয়াতের উপরে বিয়ে করেছিলেন আমি বলবো। একটা লোক নাই 500 টাকা দিতে পারবেন না নবীর স্টেজে? আল্লাহ পাকের উপর খাস রহমত, আল্লাহ পাক আর খাস রহমত আপনাদের আমাদের উপর, যে আল্লাহ আপনাদের কাজকে নবীর মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একটা লোক 500 টাকা দিতে পারবেন না? 5000 চাইনি, 10,000 চাইনি। জিয়াউল মুস্তাফা কোন জায়গায় 10,000 টাকাও চাহে, কিন্তু আজকে প্রথম দিন বলে চাপ দিচ্ছি না, আপনাদের দুটা 500 করে টাকা চাই। থাকে তো চট করে দিয়ে পাঠান না, তাড়াতাড়ি দিয়ে পাঠান না। কোনো একটা ভাই নাই, নবীর কোনো আশিক নাই, নবীর কোনো প্রেমিক, নবীর কোনো দিওয়ানা নাই, থাকে তো একটু দেন না। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পিছনে একদম নবীর আশিক বসে আছেন, আমার মাওলানা সামিউল ইসলাম সাহেবের বড় ভাই আব্দুস সামাদ সাহেব দিবেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুস সালাম সাহেব জিন্দাবাদ। গলে নূর বাবা আগামী কালকে 500 টাকা দিবেন, আল্লাহ যেন এই মহিলার দানকে। আব্দুল ভাই, আব্দুল্লাহ শেখ, এক মন ধান। হুজুর এখানে বসে লেখেন তো, এত গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, ধান যখন আমি চাইতাম না, যখন দিয়ে দিয়েছেন আব্দুল্লাহ শেখ 1 মন ধান, আর একটা লোকে 1 মন ধান দেন তো, তাড়াতাড়ি বলবেন একটু। আল্লাহ বরকত দিবে, ধানে দিবে, জমিতে দিবে, রুজি রোজগার সবকিছুতে বরকত দিবে। একটা লোক নাই নবীর মা খাবার দাবার বলতে আপনার শুধু খেজুর আর পানির মশকে পানি ভরে দিলে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন বাড়ি না এলে আমাকে ভালো লাগে না, রাত্রিতে আপনার সামনে আপনার না দেখলে আমাকে ভালো লাগে না। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনাকে ছাড়া কেমন করে আপনার আজকে থাকা যাবে? কয়েকদিনের রাত আপনাকে ছাড়া কাটাতে হবে। ওগো ইচ্ছা হয় আপনার চোখের সামনে থাকে আর আপনার নুরানি চেহারাখানা যেন দর্শন করতে থাকে। এই রকমের মনোভাব আমি খাদিজা আমার। আল্লাহ আল্লাহ, আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বললেন, আল্লাহ পাক তোমার হেফাজত করবে গো খাদিজা, কোনো রকম টেনশন নিও না, কোনো রকম চিন্তা করিও না। এই বলে আপনার আমার নবী মুস্তাফা আপনার পানির মশক একটা সঙ্গে খেজুর নিয়ে গারে হেরার দিকে আপনার রওনা দিচ্ছে। আর এই সময়তে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামী 7 দিনের মাথাতে অমুক দিন অর্থাৎ সোমবারের দিন আমি আপনার জন্য একটু খাবার মানে রুটি বানিয়ে নিয়ে যাব। ওই আপনার গারে হেরাতে আমি আপনার খাদিজা খাবার নিয়ে যাব। আপনি 7 দিন এই খেজুর আর পানিটা খেয়ে চালিয়ে নিবেন, আমি আপনার খাদিজা কিন্তু নিয়ে যাব। এই বলে আপনার খাদিজা নবীকে বিদায় দিলে আর খাদিজাকেও সান্ত্বনা দিয়ে আমার নবী ঘর থেকে আপনার অগ্রসর হলো। যেতে যেতে আমার নবী
নবী আপনার বাড়ি থেকে আপনার ওই আপনার মক্কার জমিনে প্রায় 2 ঘন্টার বেশি আপনার রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সূর আপনার গারে হিরাতে গেল। ওই গারে হিরাতে গেল, হীরা পাহাড়ের গর্ততে গেল। যাওয়ার পরে কোনোদিন একটু পানি পান করে, কোনো সময় একটু খেজুর খায় আর না খায়, সব সময় উম্মতের জন্য আপনার কাঁদে, উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতে, ইয়া রাব্বি হাবলি উম্মতে। আমার নবী উম্মতের জন্য বিবিকে আপনার ছেড়ে দিয়ে, নিজের বাচ্চাকে আপনার ছেড়ে দিয়ে, উম্মতের দয়ায় উম্মতের মায়ায় কি আপনার গারে হেরাতে গিয়ে কান্না করে। ওই নবীর মোহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবনের আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবী একদিনের পরে 2 দিন, একদিন 2 দিন করতে করতে 7টা দিন যখন আপনার অতিবাহিত হয়ে গেল, তারপরের দিন সকাল বেলাতে এবার খাদিজাতুল কুবরা আমার নবী আপনার নবীর জন্য খাবার আনবে। আমার নবী ওই সুর আপনার গারে হেরাতে অর্থাৎ হেরা পাহাড়ের উপরে ওঠে। আমার নবী রাস্তার দিকে আপনার তাকিয়ে আছে, আমার খাদিজা আসবে, আমার জন্য খাবার নিয়ে আসবে, আমার জন্য রুটি নিয়ে আসবে। কিন্তু মক্কার জমিনে আমি আল্লাহ পাকের নবীর যেমন দুশ্মনের অভাব ছিল না, আমার নবীর বিবি খাদিজারও হয়তো দুশ্মন ছিল। নবীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে বলে আমার নবীকে যেমন কাফেরেরা অনেক সময়তে কষ্ট দেওয়ার আপনার সুযোগ খুঁজত, আমার নবী ভাবছেন আমার খাদিজাকে যদি কেউ কষ্ট দিয়ে দেয়, আমার খাদিজাকে কেউ যদি আঘাত দিয়ে দেয়, এর জন্য নবী আপনার আমার নবী খাদিজাতুল কুবরার জন্য টেনশন করে, একবার আল্লাহ দরবারে কাঁদে আর আরেকবার বেরিয়ে এসে রাস্তার দিকে তাকায়, আমার আপনার খাদিজা কখন আসবে, আমার খাদিজা কখন আসবে। বারবার আপনার ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, কিন্তু খাদিজার দেখা পাওয়া যায় না, খাদিজার উপস্থিত আপনার হওয়া হয় না। আল্লাহ আল্লাহ আমার দয়ার নবী বড় ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আমিনকে, ও জিবরিল আমিন শোনো রে শোনো, বলে তুমি আমার নবীর কাছে যাও আর আমার নবীকে একটা সুন্দর খবর শুনিয়ে দাও। আমার খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের নবীর কাছে কিসের জন্য আসতে দেরি হচ্ছে, আমার নবী খাদিজার জন্য টেনশন করছে, আমার নবী খাদিজার জন্য চিন্তা করছে। একবার তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বিষয়টা তুমি অবগত করিয়ে দাও। আল্লাহ 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 পাকের হুকুম হওয়া মাত্র সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন হীরা পাহাড়ের উপরে। আসার পরে নবীকে আপনার সালাম দিল আর সালাম দেওয়ার পরে নবী আপনার সালামের উত্তর দিলেন। আল্লাহ পাকের নবীকে আপনার আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন আল্লাহ পাকের ফেরেশতা বলছেন, নবী গো আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজা আসবে কিন্তু একটু দেরি হবে। এতক্ষণ তো চলে আসার কথা ছিল, এতক্ষণ তো আপনার কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল খাদিজার, কিন্তু খাদিজা আসছে না বলে আপনার বড় টেনশন হয়েছে, খাদিজার জন্য বড় আপনার চিন্তা হয়েছে। বলে ওগো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমাকে আপনার কাছে খবর দিয়ে পাঠিয়েছে, খবরদার খবরদার আপনি চিন্তা করবেন না, আপনার জন্য যে খাবার নিয়ে আসার কথা খাদিজাতুল কুবরার, ওই খাবারের জন্য অর্থাৎ রুটি বানাবার জন্য আপনার জও কিংবা গমকে আপনার জাঁতাতে পিসছিল, আর জাঁতা পিসতে পিসতে ওই খাদিজার জাঁতার কিল্লিটা ভেঙে গিয়েছে, জাঁতার কিল্লিটা ভেঙে গিয়েছে গো নবী। তাই খাদিজা আবার জাঁতাটাকে ঠিক করছেন, ঠিক করে জও গমকে পিষে ময়দা বানিয়ে রুটি বানাচ্ছেন। 2-1 ঘন্টা একটু দেরি হবে, 2-1 ঘন্টা আপনার একটু সময় লাগবে, এর জন্য আপনি টেনশন করবেন না। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার খাদিজা যখন আপনার কাছে এসে পৌঁছাবে, আল্লাহ পাক আপনার খাদিজাকে একটা মেসেজ দিয়ে যায়, আপনি মেসেজটা আপনার খাদিজাকে শুনিয়ে দিবেন। আল্লাহ 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 আবার কি মেসেজ খাদিজার জন্য পাঠিয়েছেন শোনার। ও বাপজিরা ভাইরা মা বোনেরা, আল্লাহ পাকের নবীর সামনে জিবরিল ফেরেশতা বললেন, ওগো নবী মুস্তাফা আপনার খাদিজা যখন আসবে তখন শুনিয়ে দিবেন, জানিয়ে দিবে যে আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাদিজাকে সালাম জানিয়েছেন।
এই খবরটা খাদিজাকে শোনাবেন আর আরেকটা খুশির সংবাদ শোনাবেন যে খাদিজা নবীর প্রেমে পড়ে সমস্ত টাকা পয়সা ধন দৌলত আপনার মতন নবীকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ পাক খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা শীষমহল তৈরি করে রেখেছেন। জোরে বলেন না, একটু নবীর মোহাব্বতে বলেন না আল্লাহ আল্লাহ। এই খবরটা জিবরিল আমিনকে আপনার আমার নবী মুস্তাফার কাছে আপনার পৌঁছে দেওয়া হলো। জিবরিল আমিন খবরটা দেওয়ার পরে আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন। জিবরিল আমিনের খবর শুনে আমার নবীর টেনশন একটু দূর হয়ে গেল, খাদিজার জন্য চিন্তাটা একটু আপনার হালকা হলো। অনেকক্ষণ পরে দেখতে পাওয়া গেল একজন বিদ্যা রমণী আমার নবীর জন্য যেন এক হাতে লাঠির ভর করেছে আর আরেক হাতে আপনার একটা খাবারের পুঁটলি নিয়ে ওই গারে হেরার দিকে আসতেছে, পাহাড়ের দিকে আপনার আসতেছে। আমার নবী আপনার নবীজি আপনার খাদিজাকেও খুব ভালোবাসতেন। খাদিজা যেমন জানের চাইতে বেশি মোহাব্বত আমার নবীকে করতেন, আমার নবীও খাদিজাকে কম ভালোবাসতেন না। আমার নবীও অত্যন্ত খাদিজাকে মোহাব্বত করতেন। আল্লাহ আল্লাহ, ওই খাদিজাতুল কুবরাকে দেখতে পেলেন আমার নবী অনেক দূর থেকে হেঁটে আসতেন। আমার নবী আপনার নবী পাহাড়ের ওপর থেকে নিচে নামলেন, দৌড়তে দৌড়তে আপনার খাদিজার কাছে পৌঁছালেন। খাদিজার হাতখানা ধরলেন আমার নবী আর খাবারের পুঁটলিটা নিলেন। খাদিজাকে বলছেন খাদিজা বলে এখানে বসা যাবে না, পাহাড়ের নিচে আমাদের থাকা যাবে না। আপনার তোমার আমার দুশ্মনের অভাব মক্কার বুকে নাই। এখনই কোনো কাফের যদি জানতে পারে, এখনই কাফের যদি কেউ দেখে নেয় তোমাকেও কষ্ট দিবে আর আমাকেও বড় আঘাত দিবে বলে আজকে খাদিজা বলে এইভাবে আজকে এখানে থাকা যাবে না, বলে চলো চলো আমরা ওই গারে হীরার মধ্যে চলে যাই। অর্থাৎ হীরা পাহাড়ের যে গুহাটা আছে, হীরা পাহাড়ের যে গর্তটা আছে ওইখানে আপনার দুইজন চলে যায়। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী খাদিজার আপনার বাহু কানা ধরে আপনার পাহাড়ের নিচ থেকে ওই পাহাড়ের চূড়াতে উঠালেন আর পাহাড়ের যে সাইডে গুহাটা ছিল ওই জায়গাতে আপনার আমার নবী আপনার নিয়ে গেলেন। খাদিজাকে নিয়ে উপস্থিত হলেন। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলে আজকে কতদিন পরে আপনাকে দেখছি গো নবী। খাদিজা বলছেন, খাদিজাকে আমার নবী আপনার নবী বলে খাদিজা তুমি 2 ঘন্টার পথ পায়ে হেঁটে আসলে আমার জন্য, কত কাঁকর পাথরের ওপর দিয়ে চলে আসলে, কত কাঁটা খুঁচের ওপর দিয়ে চলে আসলে, তোমার কত কষ্ট হলো। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে বলা দেখার পরে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে, কিন্তু যত কষ্ট যত ব্যথা বেদনা ছিল আমার সিনার মধ্যে আজকে লুকিয়ে আপনার মতো নুরানি চেহারাওয়ালা নবীকে দেখার পরে, আপনার নুরানি চেহারাখানা দেখার পরে আমি খাদিজা আমার সব ব্যথা হারিয়ে গেল। সুবহানাল্লাহর ভোল্টেজ কমেছে, মানে পাওয়ার হাউসে লোড পড়েছে, মানে ঘুম মারছে। আপনাদের দিকে ধান আছে নাকি? ধান কাটামাটা চলছে? লাল মোহাম্মদ সুবহানাল্লাহ, লাল মোহাম্মদ সাহেব 1 মণ ধান লিখলেন হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা আপনার খাদিজার কথা শুনে বড় তৃপ্তি পেল, খাদিজার কথা শুনে বড় আনন্দিত হলো। খাদিজার জন্য, খাদিজা আপনার নবীর জন্য আপনার পুঁটলিখানা খুললেন আর পুঁটলি খোলার পরে নবীকে বলছেন ওগো আল্লাহ পাকের নবী আজ এই রুটিখানা কত কষ্ট করে আপনার খাদিজা বানিয়েছে, কত আপনার পরিশ্রম করে আপনার খাদিজা রুটিখানা বানিয়েছে, আপনি কি জানেন গো নবী? জানেন তো আমার নবী আপনার নবী খাদিজাকে বলছে বলে খাদিজা শোনো রে শোনো, তোমার একবার নয় 2 বার নয়, তোমার জাঁতাখানা আজকে কয়েকবার ডিস্টার্ব করেছে, তোমার জাঁতার কিল্লিখানা ভেঙে গিয়েছিল, তোমার জাঁতাখানা চলতেছিল না। তুমি বড় মেয়ে মানুষ হওয়ার পরে আমার মোহাব্বতে, তুমি নবীর মোহাব্বতে, তোমার স্বামীর মোহাব্বতে তুমি বড় কষ্ট
কষ্ট করে জাঁতাকে মেরামত করেছ, তারপরে ময়দা বানিয়েছ, তারপরে রুটি বানিয়েছ, তারপরে আবার কষ্ট করে আমার কাছে নিয়ে এসেছ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবরখানা তো মক্কার কোনো মানুষ জানে না, এই খবরটা তো কোনো আমার আত্মীয় স্বজন জানে না, তবে আপনি কেমন করে জানলেন? আমার বিশ্ব নবী বলছেন, শোনরে, তোমার জন্য খবর দিতে আল্লাহ পাক আমাকে দুই একটা খবর পাঠিয়েছে। জিবরিল ফেরেশতা, নূরের ফেরেশতা, সিদরাতুল মুনতাহা থেকে এসে আল্লাহর ফেরেশতা আমাকে খবর দিয়েছে, আর আল্লাহ পাক তোমার জন্য একটা খুশির সংবাদ পাঠিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে যেন ঝুমতে আরম্ভ করেছেন, তার মন যেন থামে না। ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক আমার জন্য কি খুশির সংবাদ পাঠিয়েছেন একটু বলেন না? বলে, প্রথম হচ্ছে এটা যে আল্লাহ পাক তোমাকে খুব কবুল করেছে, যার কারণে তোমাকে আল্লাহ পাক তার দরবার থেকে সালাম জানিয়েছেন। জোরে বলেন। মুসলমান মা বোনেরা, খাদিজাতুল কুবরা আল্লাহ দরবার থেকে আপনার সালাম পেয়েছেন, সালাম পেয়েছে। আজ যদি দুনিয়ার বুকে কোনো একটা মহিলাকে আপনার ইমাম সাহেব সালাম পাঠিয়ে দেয়, একজন যদি কোনো মহিলাকে স্টেজের বড় বক্তাতে সালাম পাঠিয়ে দেয়, একজন যদি কোনো মহিলাকে কোনো বড় পীর সাহেবের সালাম পাঠিয়ে দেয়, ওই মহিলাটা বলবে, আমার কপালটা কত বড় ভালো, আমার কপালটা কত আনন্দের কপাল, আমার ভাগ্য নসিবটা কত ভালো নসিব যে আমাকে ইমামে সালাম জানিয়েছে, আমাকে কোনো পীর সাহেবে সালাম জানিয়েছে, আমাকে কোনো বক্তাতে আপনার সালাম জানিয়েছে। ও মা বোনেরা, আজকে বক্তার সালাম পেয়ে যদি এত গর্ব হয়, ইমামের সালাম পেয়ে যদি এত গর্ব হয়, আলেমদের সালাম পেয়ে যদি এত গর্ব আপনাদের হয়, তো মা খাদিজাতুল কুবরা তিনাকে আল্লাহ পাক সালাম জানিয়েছে। ওই খাদিজার কপাল কত উঁচু হতে পারে। আল্লাহ আল্লাহ, খাদিজাকে আমার নবী, আপনার নবী বললেন, এ আমার খাদিজা প্রাণপ্রিয় বিবি, শোনো রে, আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমার উপরে এত রাজি হয়েছেন যে আল্লাহ পাক তোমার জন্য আল্লাহ পাক তার নিজের জান্নাতের ভিতরে একটা শীষ মহল বানিয়ে রেখেছেন, একটা শীষ মহল বানিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী যেমনই আপনার এই খবর কানা দিয়েছে গো মা বোনেরা, আমার খাদিজা যেন আনন্দে আত্মহারা হতে আরম্ভ করল, আনন্দতে উৎফুল্লিত হতে লাগলো। আল্লাহ আল্লাহ, কত বড় খুশনসিব ব্যক্তি যদি কারো কলকাতায় বাড়ি থাকে তো আপনার এখানে বিরাট বড় গর্ব করে, কারো যদি বহরমপুরে একটা বাড়ি থাকে এখানে বসে বড় গর্ব করে, কারো যদি আপনার চেন্নাই মুম্বাই একটা বিল্ডিং থাকে বিরাট বড় আপনার আনন্দের সহিত বলে, আমার চেন্নাই কলকাতায় বিল্ডিং আছে, বহরমপুরের মতো বাজারে আমার ঘর বাড়ি আছে। মুসলমান বাপজিরা ভাইরা, তাহলে যে খাদিজার জন্য আমার আল্লাহ পাক শীষ মহল বানিয়ে রেখেছে জান্নাতের ভিতরে, ওই খাদিজার সমতুল্য পৃথিবীর বুকে কোনো মহিলা আছে নাকি? আছে? জিনা মুসলমান নাই। এরকম শীষ মহলের খবর কাউকে দেওয়া হয়নি। খাদিজাকে জিজ্ঞেস করা হলো, কেমন করে তোমার জন্য আল্লাহ পাক শীষ মহল বানিয়েছে? খাদিজার জীবনের ইতিহাস থেকে জানা গিয়েছে, বলে নামাজের জন্য নয়, রোজা হজ যাকাতের মাধ্যম দিয়ে শীষ মহল খাদিজা পায়নি। আমার নবীর গোলামি করে, আমার নবীর মোহব্বত করে, আমার নবীর জন্য নিজের ধন দৌলত, নিজের টাকা পয়সা সব বিসর্জন করে দিয়েছিল বলে, নবীর প্রেমে পাগল হয়েছিল বলে, নবীর মোহব্বতে সব দান করে দিয়েছিল বলে আল্লাহ পাক এই জিনিসটাকে কবুল করেছিল। আর আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমার খাদিজা জীবনের সব কিছু যখন নবীকে দিয়ে দিল, আমি আল্লাহ পাক তার বাদাওলাতে জান্নাতের ভিতরে একটা শীষ মহল আমি খাদিজাকে হাসরের ময়দানে দিতে চাই। চারটিখানি ব্যাপার মায়েরা একটু ভাববেন, আপনাদের জন্য জান্নাতে জায়গা, খালি নামাজ রোজা করেন, শরীয়ত মোতাবেক চলেন, স্বামীর সেবা করেন, ছেলে মেয়েকে সঠিক পড়ান, শিক্ষা দেন, হিংসা বিদ্বেষ খারাপি নোংরামু মিথ্যা কথা সব ছেড়ে দেন, একে অপরের সঙ্গে মেল মহব্বত করে চলেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, যা জানেন না সেগুলো শিখার চেষ্টা করবেন। মায়েরা বোনেরা কাল থেকে ঠিক টাইম আবার আসেন, আর সকলে একটু আঁচল শক্ত করে আসেন কালমা।